এবার নজর রাখতে হচ্ছে ফের ভিন রাজ্যে কাজে গিয়ে রীতিমতো মৃত্যু পরিযায়ী শ্রমিকের। ঘটনা মানবাজারের। কেন মানবাজার বলছি বলুন তো? পুরুলিয়ার মানবাজারে সে শ্রমিক পরিযায়ী হিসেবে বাইরে কাজ করতে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে উদ্ধার পচা গলা মৃতদেহ জানিয়ে ইতিমধ্যে তীব্র চাঞ্চল্য। ছবি দেখুন, যেখানে মূলত ফের ভিন রাজ্যে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য। বাড়ি ফেরার পথে উড়িষ্যার উদ্ধার হলো যুবকের পচা গলা দেহ। শনিবার সন্ধ্যা নাগাদ পরিবারের লোকজন, স্থানীয় বিধায়ক, তৃণমূল নেতৃত্বদের কাছ থেকে এই খবর পান। এদিন খবর পেয়ে মাথায় ছাদ ভেঙে পড়ে পরিবারের লোকজনের। আরও কথা বলবো, বিস্তারিত জানবো। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পুরুলিয়া থেকে অমিত। অমিত, একেবারেই দেখো যে খবর রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছে। পরিযায়ী শ্রমিক খিদের টানে রীতিমতো পেট চালানোর তাগিদে বাইরের রাজ্যে কাজ করতে গিয়েছিলেন। ফেরার পথে পচা গলা দেহ উদ্ধার। রীতিমতো কবেকার ঘটনা এবং এখনো পর্যন্ত আপডেট কি? পরিবারের লোকের দাবি বা কি উঠে আসছে? দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি, কিন্তু বেশ কয়েক মাস ধরে যারা পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক রয়েছে, যারা ভিন রাজ্যে কাজে দেয়, তাদের কিন্তু নিখোঁজ থেকে শুরু করে মৃত্যুর ঘটনাও কিন্তু ঘটেছে একাধিক। আবারও সেই এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে একেবারে পুরুলিয়ার মানবাজারের প্রতাপপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিক রমেশ মাঝি, যার বয়স 26 বছর। সে বছর দেড়েক আগে তার দাদার সাথে কিন্তু ঠিকা শ্রমিকের কাজে যায় গোয়ায়, এবং এই যে বান্দনা পরবের আগে সে কিন্তু ট্রেনে করে বাড়ি ফিরছিল, এবং বাড়ি ফেরার পথেই কিন্তু উড়িষ্যা এলাকায় কিন্তু ওই যুবকের পচা গলা দেহ উদ্ধার হয়েছে। পরিবারের সাথে কথা বলে যেমনটা জানা গেছে যে গত সোমবার শেষ যোগাযোগ হয় ওই যুবকের সাথে, এবং সে তার দাদাকে ফোন করে জানায় যে ট্রেনে বেশ কয়েকজন লোক কিন্তু তার ব্যাগ দেখার চেষ্টা করে এবং সেই ব্যাগ নিয়ে টানাটানি করে। সেই বিষয়টি ওই যুবক তার মেজ দাদাকে ফোনে বিস্তারিত জানায়। এরপরেই কিন্তু উড়িষ্যার কটক থেকে ওই যুবকের পচা গলা দেহ উদ্ধার হয়, এবং পরিবারের লোকজন চায় এই ঘটনার যেন পূর্ণ তদন্ত হয়, এবং ইতিমধ্যেই দেহ ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় যিনি বিধায়িকা তথা রাজ্যের মন্ত্রী সঞ্জয়রানী টুডু, এবং মানবাজার থানার পক্ষ থেকেও ইতিমধ্যেই কিন্তু পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। তবে এই যে একেবারে গ্রামাঞ্চলে কালী পুজো নয়, গ্রামাঞ্চলে বাঁধনা বা সহরাই উৎসবে মেতে ওঠা, এই সময়টাই মেতে ওঠে। সেই বাঁধনা বা সহরাইয়ের আগে এই যে পরিযায়ী শ্রমিকের একেবারে মৃত্যুর ঘটনা ঘটেছে, পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। ফোন করেছিল ওই সোমবারের 1-1:30টার সময় দিনের বেলা। তখন ও ফোন করেছিল ওর প্রথমে, তখন ওর মা ধরে আর মেজো দাদা বললো না, আপনারা যেটা ভাবছেন সেটা নয়, দুষ্কৃতি মানে চোর নয় আমার ভাই গোয়াতে গিয়েছিল মানে কাজ করতে, তাতে করে আজকে বাড়ি আসছে। ঘটনাটা আপনার ওই ইয়েতে উড়িষ্যার কটকে। তারপর মারা গেল কি? মারা গেল কিভাবে সেটা তো আর আমরা বলতে পারবো না। ট্রেনে ওই জন কয়েক ছেলে মানে তাকে করেছিল যে আমি তোদের ব্যাগ থলি আমি তোর সাথ করব। সেই তখন ওর মেজো দাদাকে ফোন করেছিল। তারপর থেকে আর কোনো খোঁজ পান? আর তারপরের থেকে আর ওর সাথে যোগাযোগ কিছু নেই, বিচ্ছিন্ন হয়ে গেল।